বড় পর্দার সিনেমা হতে পারত রঙিলা কিতাব, এই নিয়ে গুঞ্জন চারিদিকে অনম বিশ্বাসকে ঘিরে। গত 8 নভেম্বর হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল রঙিলা কিতাব। রঙিলা কিতাব মুক্তির পরে অনম বিশ্বাসকে নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়ছে। এর কারণ কি? আয়নাবাজি সিনেমার স্ক্রিন প্লে দর্শকদের মন কেড়েছিল। তারপরে দেবী সিনেমা, ভাইরাস, গনকেস, 2 দিনের দুনিয়া, এরপরে রঙিলা কিতাব এসে সবাইকে মাতিয়ে দিল। এর কারণ অনম বিশ্বাস একেবারেই এই ধরনের একটি গল্প নিয়ে কাজ করেছেন, যেটি একটি গ্যাংস্টার এবং অ্যাকশনধর্মী নির্মাণ। এই ছবিতে চমক দেখিয়েছেন পরিচালক, নিজের গণ্ডির বাইরে গিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন অনম বিশ্বাস। মুস্তাফিজুর নূর ইমরানের দারুণ পারফরমেন্স এই রঙিলা কিতাবে। তিনিই মূলত সিরিজের টান ধরে রেখেছেন। আর এই টানটি আরও বাড়িয়েছেন ফজলুর রহমান বাবু ও মনোজ প্রামাণিক। তবে ফজলুর রহমান বাবুকে একেবারেই ভিন্ন একটি চরিত্রে দেখা গিয়েছে, তার গেট আপ সহ। সিরিজের গল্প পরিমণিকে ঘিরে। গর্ভবতী সুপ্তি চরিত্রে পরিমণিকে ভালোই মানিয়েছে। বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজের প্রথম সিরিজের দাগ ফেলেছেন। তবে এই ক্রেডিটের কিছুটা পাবেন অনম বিশ্বাস, কারণ তার থেকে অভিনয়টা বের করে নিয়েছেন। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাবের ছায়া অবলম্বনে এই সিরিজ। তবে পরিচালক মূল গল্প থেকে অনেকটাই বেরিয়ে এসে নিজের মতো করে সাজিয়েছেন। মূল উপন্যাস থেকে সাবপ্লট এই সিরিজ দর্শক একবার সিরিজটি দেখা শুরু করলে পরের ঘটনা জানতে আগ্রহী হয়ে উঠবেন প্রত্যেক পর্বেই। তো বন্ধুরা, আর মিস করবেন না, দেখে ফেলুন রঙিলা কিতাব।